আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। সো আমরা কিন্তু আমাদের ইউটিউব সেশন গুলো কমপ্লিট করার ট্রাই করব। 2টা দিন রেস্টে ছিলাম। সো আজকে থেকে কিন্তু আমরা আমাদের ইউটিউব সেশন গুলো কমপ্লিট করার ট্রাই করব। সো সবাই কেমন আছেন আমাদের একটু কমেন্ট বক্সে জানাবেন। সো এই তো এন্ড আজকের সেশনটা আমরা কিছু কিছু জিনিস শেখার ট্রাই করব, কিভাবে মার্কেট কি কি জিনিস নিয়ে কাজ করবেন বা কিভাবে আপনি একটু অ্যানালাইসিস করলে আপনার উইনিং রেটটা খুবই সুন্দর হবে। সো সর্বপ্রথম আপনার মার্কেটটা ফাইন করতে হবে। হ্যাঁ, এখান থেকে দেখেন, আমি একটু যদি দেখাই, এখান থেকে মার্কেট ওভারঅল টার্গেট ছিল এটা ব্রেক করা, কিন্তু এটা কিন্তু মার্কেট ব্রেক করতে পারেনি, এখান থেকে গ্রো করতেছে। আমাদের এখান থেকে একটা রেজিস্ট্যান্স লাইন এর স্ট্রং প্রাইস আছে। সো এখন যদি আমাদের বাইং প্রেশার আসে তাহলে আমরা ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিতে পারবো, আর যদি বাইং প্রেশার না আসে, আমাদের যদি বাইরের অ্যাক্টিভিটিস না থাকে, তাহলে আপার জন্য ট্রেড নিব। সিচুয়েশনটা উল্টা হবে। ওকে, সো আমরা দেখবো আমাদের কোনো বাইং প্রেশার নাই। ওকে, এইখান থেকে আমরা আপরের জন্য ট্রেড নিয়ে নিব। আমাদের বাইং প্রেশার নাই দেখে আমরা এখান থেকে আপরের জন্য ট্রেড নিয়ে নিছি। সো আমাদের যদি বাইং প্রেশার থাকতো, আমরা আমাদের একটা কনফার্মেশন নেওয়ার ট্রাই করবো, একটু ওয়েট করবেন। ওকে, সো আমরা একটু দেখবো মার্কেটটা ল্যাগ করতেছে কেন, একটু একটু দেখার দরকার। অ্যান্ড ওকে, ওকে, আমরা কিন্তু এটা প্রফিট জেনারেট করে নিয়ে গেছি। মার্কেটটা কি অফ হয়ে গেছে? ইউরো, জিবিপি, এইউডি। ওকে, আচ্ছা, সরি। অ্যান্ড এখানে ছিলাম আমরা। সো কটেক্সের নতুন আপডেট একটু ঝামেলা করবে। অ্যান্ড দেখেন সিচুয়েশনটা আমি একটু বুঝাই কেন এইখান থেকে আপড়ার জন্য ট্রেড নিলাম। মার্কেটের লোয়ার লো এটা ছিল মার্কেটের লোয়ার লো, যেটা সেলাররা ব্রেক করতে পারেনি। তার মানে এখান থেকে বায়ার স্ট্রং শো করছে, বায়ার আস্তে আস্তে গ্রো করতেছে বড় থেকে ছোট। মার্কেট ওভারঅল টার্গেট ছিল এটা। সো এইখান থেকে আমাদের কি লেভেলস থেকে বাইং প্রেশার বা বায়ারদের অ্যাক্টিভিটিস আমাদের গ্যাপ আপ করছে, বায়ার পজিশনে মার্কেট উপরে নিয়ে যাবে ইজিলি ভাবে। এটাও সেম হয়েছে। সো এইখান থেকে মার্কেট কন্টিনিউ করবে। সো একটু ট্র্যাপ জিনিসটা ধরতে হবে। হ্যাঁ, আমরা এইখান থেকে জানতাম যে মার্কেট কি দেখাবে, যে আমাদের কোনো বায়ারদের অ্যাক্টিভিটিস নাই, ক্যান্ডেলের মধ্যে ফুল সেলিং 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 এই পর্যন্ত আসছে। আমরা কি বলছি, বায়ারদের প্রেশার দেখলে ডাউনে নিবে, বিকজ ওরা ট্র্যাপ করবে। এই ক্যান্ডেলটা ওরা ট্র্যাপের জন্যই বানাইছে, বা এই ক্যান্ডেলটা ট্র্যাপের মাধ্যমে কাজ করাবে। সো এই জিনিসগুলো একটু ফাইন করতে হবে আপনাদের। হ্যাঁ, ওকে। অ্যান্ড আমরা একটু মার্কেট চেঞ্জ করে কাজ করি। আপরের জন্য ট্রেড হয়, একটু ওয়েট করবেন। সেফটি মার্জিন লাগবে, একটু আপরের জন্য ট্রেড নিব। ওকে, সেফটি মার্জিন, আহা, অনেক উপরে করে গেছে। তারপর একটা বিগ সাইজের ক্যান্ডেল হইতে পারে, বিগ সাইজের ক্যান্ডেল হইতে পারে। আমরা দেখবো যে মার্কেট কিভাবে কি কাজ করতেছে, মার্কেট কিভাবে কি কাজ করবে, এটা একটু বুঝার ট্রাই করবো আমরা। অ্যান্ড এটা কিন্তু আমাদের প্রফিট আসতেছে কেন আপরের জন্য ট্রেড নিলাম। সবার আগে এটা কোশ্চেন থাকবে আপনাদের, সবসময় মাথায় রাখবেন। ট্রেডিং করবেন, যারই ট্রেড দেখেন আগে কোশ্চেন নেবেন যে কেন ট্রেড নিছেন। এখান থেকে বায়ারদের লেগ, সেলারদের স্টপ, বায়াররা এই যে মার্কেট ওভারঅল টার্গেট, সো এটা মার্কেট ফুলফিল করার জন্য চলে যাবে, এই জন্য আমরা আপরের জন্য ট্রেড নিয়ে নিছি। অ্যান্ড মার্কেট কিন্তু মার্কেটের প্রাইস যেটা এটা ছিল এটা ফুলফিল করে ফেলছে। এইখান থেকে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবো, বিকজ আমাদের একটা জিনিস কনফার্মেশন আরেকটা ছিল, এখান থেকে আমাদের একটা ট্র্যাপ লেভেল ছিল যেটা মার্কেট ফুলফিল করার জন্য আসবে। ফার্স্টে এটা আমরা প্রায়োরিটি দিব, সেকেন্ড এটা প্রায়োরিটি থাকবে। অ্যান্ড মার্কেটের টার্গেট মার্কেট ফুলফিল করছে, সেলারদের মার্কেট এখান থেকে সেলার আসা ট্রাই করবে, সেলারদের পজিশন মতো গেছে। অ্যান্ড মার্কেট কিন্তু যেটা আমি ফার্স্টে ড্র করছিলাম ফুলফিল করার জন্য, এটা কিন্তু মার্কেট ফুলফিল করে ফেলছে। এই যে এটা আলহামদুলিল্লাহ আমরা কিন্তু দেখছি মার্কেট ফুলফিল করে ফেলছে। সো দেখেন ভাই, আপনি আপনি আগে তখনই ট্রেডিং করেন যখন আপনি মার্কেট সম্পর্কে জানবেন, মার্কেটের পজিশনগুলো ফাইন্ড করতে পারবেন, এভরিথিং অ্যাবাউট মার্কেট কন্ডিশনগুলো বুঝবেন। আর আপনি যদি না জানেন, না বুঝেন, তাহলে আমি বলবো ট্রেডিং আসবেন না। 100% নলেজ লাগবে, নলেজ। এখন মার্কেট চাইলে একটা গ্রিন ক্যান্ডেল মেক করতে পারে লাস্ট 1 সেকেন্ডে, কিচ্ছু করার থাকবে না আপনার আমার, বিকজ যেটা ফুলফিল করা ছিল এটা ফুলফিল করে বায়াররা অ্যাক্টিভ হয়ে গেছে। কি করবেন এক্ষেত্রে? কিছু করতে পারবেন? আপনি চাইলে নেক্সট ক্যান্ডেল আপার জন্য ট্রেড নিতে পারবেন। ওপেনে ট্রেড নিয়ে নিছি, দুনিয়ার সব থেকে বড় বোকামি। জাস্ট আমরা একটু বাইং প্রেশার দেখার ট্রাই করব, একটু যদি আমাদের বাইং প্রেশার আসে। আমি ভাবছিলাম ফার্স্টে বায়ারদের অ্যাক্টিভিটিস আসবে, কিন্তু বায়ারদের অ্যাক্টিভিটিস আসে নাই, এন্ড বায়ারদের ঢুকতে দিতেছে না। ওকে, বাইং প্রেশার বাইং প্রেশার বাইং প্রেশার বাইং প্রেশার, যদি প্রেশার না আসে তাহলে কিন্তু এটা আমাদের লস আসতে পারে। অ্যান্ড আজকের আমাদের ওভারঅল টার্গেট হলো $5K হিট করা। সো আমরা দেখবো পারি কিনা। অ্যান্ড ক্যান্ডেলের মধ্যে কোনো বাইং প্রেশার নাই, বায়ারদের অ্যাক্টিভিটিস নাই। সো এটা আমাদের 99% লস আসতে পারে, কিচ্ছু করার থাকবে না, কিচ্ছু করার থাকবে না, বিকজ আপনি বায়ারে থিঙ্ক করবেন, বায়ারদের যদি অ্যাক্টিভিটিস না থাকে তাহলে কিভাবে কি
হয়তো আমাদের ক্যান্ডেল সাইজ অনুযায়ী এই ক্যান্ডেলটা প্রফিট আসতে পারে, জানি না কি হয় না হয়, বিকজ বায়ারদের অ্যাক্টিভিটিসই ছিল না, এই জন্য ওপেনে ট্রেড করাটা বোকামি হয়ে যায়, সামটাইম করতে হয়। আমি কনফার্মেশন নিয়ে কাজ করি, বাট এটা একটু বেশি এক্সাইটেডমেন্ট নিয়ে ট্রেড করে ফেলছি, নাহলে আমি ডাউনার ডিরেকশন ট্রেড নিতাম যত ইচ্ছা। অ্যান্ড আজকের ফার্স্ট লস কিন্তু আমরা আমাদের অবজার্ভ করে ফেলছি। ওকে 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 ওকে, আমরা একটু দেখা ট্রাই করবো মার্কেট ওভারঅল টার্গেট এইটা ফুলফিল করা, বাট বায়ারদের অ্যাক্টিভিটিস হলে মার্কেট কিন্তু ফার্স্ট ট্র্যাপ দিয়ে উপরে চলে যাবে। নিজের উইকের মধ্যে সেলাররা মারা গেছে, এই যে নিজের উইকের মধ্যে মারা গেছে, একটু বাইং প্রেশার লাগবে, বাইং প্রেশার বাইং প্রেশার বাইং প্রেশার। যদি বায়ারদের অ্যাক্টিভিটিস দেখি আমরা আপরের জন্য ট্রেড নিতে পারবো, বিকজ আমাদের মার্কেট কনফার্মেশন বলতেছে আপরে যাবে। অ্যান্ড আমরা ক্যান্ডেলের সাইজ অনুযায়ী যতটুকু সেফটি মার্জিন নেওয়ার নিয়ে নিছি, মার্কেট যদি এটা একটা রেড ক্যান্ডেল মেক করে ইনশাল্লাহ আমাদের এন্ট্রিটা ব্রেক করতে পারবে না ইনশাল্লাহ। অ্যান্ড এটা মোস্ট অফ দ্য টাইম একটা গ্রিন ক্যান্ডেল মেক করার কথা। সো আমরা দেখবো কি করে মার্কেট। গ্রিন ক্যান্ডেল কেন মেক করবে, বিকজ প্রিভিয়াস যেটা ফুলফিল করার ছিল এটা কিন্তু মার্কেট ফুলফিল করার ট্রাই করবে। অ্যান্ড ক্যান্ডেল সাইজ, আমরা কিন্তু সাইজ জিনিসটা মেনটেন করে এই পজিশন থেকে ট্রেড নিয়ে নিছি, লাস্ট 1 সেকেন্ড হলে আমাদের এটা প্রফিট দিয়ে যাবে ইনশাল্লাহ। ওকে ওকে, রিফান্ড আসছে। যেটা বলতেছিলাম যে মার্কেট চাইলে এটা ব্রেক করতে পারবে না, অ্যান্ড এখন চাইলে আমরা আনলিমিটেড ডাউন ডিরেকশন ট্রেড নিতে পারি। ওকে, অনেক বেশি নিচে পড়ে গেছে, এখন আর কি বলার। অ্যান্ড ক্যান্ডেল সাইজ অনুযায়ী বিগ সাইজ হবে, বিকজ মাইক্রো ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করা। প্রিভিয়াস আমাদের সাইন অফ কন্টিনিউ হয়েছে, সাইন অফ কন্টিনিউ মাইক্রো ওভারঅল টার্গেট নিচের প্রাইসগুলো ফুলফিল করা। অ্যান্ড ক্যান্ডেল সাইজ অনুযায়ী এখান থেকে একটা বিগ সাইজের ক্যান্ডেল হবে, বাট নিচেরটা অনেক বেশি নিচে পড়ে গেছে। অ্যান্ড আমাদের কিন্তু এখান থেকে কোনো কনফার্মেশন নাই যে এখান থেকে প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যে কিন্তু উইক ক্রিয়েট করতেছে না। তারপর আমরা দেখবো যে এখান থেকে চাইলেও এত বড় উইক ক্রিয়েট করতে পারবে না মার্কেট। ওকে, অ্যান্ড এটা কিন্তু আমাদের প্রফিট সেশন দেখাইতেছে। আমাদের ওভারঅল টার্গেট আজকে $5K হিট করা, $5K হিট করা। So আমরা কিন্তু আমাদের ডলার যদি $5,000 হিট করতে পারি তাহলে কিন্তু স্টপ করে দেবো। অ্যান্ড মার্কেট কিন্তু প্রচন্ড পরিমাণ ভালো আছে, এটার আপডেট কিন্তু আমি সকাল 10টা বাজে দিছি, বিকজ আজকে শ্রমিক দিবস ছিল ইউএসএ তে। সো এই জন্য কিন্তু দেখা গেছে মার্কেট আমরা একটু বাইং প্রেশার দেখলে আপরের জন্য ট্রেড নিব, বাট ওভারলেপ করছে, ইগনোর করবে এটা। আচ্ছা, যেটা বলতেছিলাম আজকে কিন্তু শ্রমিক দিবস ছিল ইউএসএ তে, এই জন্য কিন্তু সব ধরনের স্টক এক্সচেঞ্জ যে কোনো ট্রেডিং এর রিয়েল মার্কেট অফ ছিল। সো এই জন্য আমি ওয়েট করতেছিলাম যে সারা রাত মার্কেটের মধ্যে কোনো ইম্প্যাক্ট পড়ে কিনা। সো মার্কেটের মধ্যে কোনো ইম্প্যাক্ট ছিল না। সো এই জন্য আমি 10টা পর্যন্ত, রাত্রি থেকে শুরু করে সকাল 10টা পর্যন্ত কিন্তু আপনাদের জন্য ওয়েট করছি আমি, যে মার্কেটে ইম্প্যাক্ট পড়ে কিনা। মার্কেটে ইম্প্যাক্ট ছিল না, এই জন্য কিন্তু আমি আপডেট দিয়ে দিছি যে মার্কেট ভালো আছে, কাজ করতে পারেন। অ্যান্ড মার্কেট আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আছে। সো চাইলে আপনারা টেক প্রফিট হিট করতে পারবেন ইজি। অ্যান্ড এটা একটা মোস্ট অফ দ্য টাইম এটা একটা রেড কালার ক্যান্ডেল মেক করবে, মোস্ট অফ দ্য টাইম, মোস্ট অফ দ্য টাইম। আসেন, 15 সেকেন্ড আছে আমাদের যখন কনফার্মেশন দিয়ে দিছে আমরা এইখান থেকে ট্রেড নিয়ে নিই। অ্যান্ড আমি 2-3 সেকেন্ড বেশি কম করে নিছি, বিকজ যদি আমাদের এন্ট্রির উপরে যায় পরে ক্যান্ডেল নিচে প্রেশার দিয়ে দিবে এই জন্য। অ্যান্ড আমি কিন্তু কনফার্মেশন নিছি 15 সেকেন্ড পরে, দেখেন আমাদের এন্ট্রির উপরেই গেছে অ্যান্ড নিচে প্রেশার দিছে। আচ্ছা, আমাদের লস হিসাব করছে, বিকজ নিচে প্রেশার দিয়ে আবার উপরে চলে গেছে, কিচ্ছু করার নেই এখান থেকে। এটা কিন্তু আমাদের লস জেনারেট করে নিয়ে গেছি। এটা আমাদের প্রফিট দেওয়ার কথা ছিল ছিল ছিল, তারপরে আমরা কিন্তু লস পাই গেছি। ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে, আমরা আবার প্রফিট বানাই নিব ইনশাল্লাহ। ওকে, যাক, মার্কেট উপরে যাক, সমস্যা নেই। আমাদের আগের এই ক্যান্ডেলটার মধ্যে যে এই পর্যন্ত স্টে করছে না, আমি যদি আর 2টা সেকেন্ড, আমি 1টা সেকেন্ডের জন্য লস করছি, জাস্ট সামান্য 1 পিপস থেকে 2 পিপসের জন্য দেখা যাবে, 3 পিপস ডিফারেন্ট, 3 পিপস এখান থেকে দেখবেন, এই যে 3 পিপসের জন্য আমি কিন্তু লস জেনারেট করে নিয়ে গেছি। অ্যান্ড আমি নিতে পারিনি, এটা ম্যাচ করতে পারিনি 2-1 সেকেন্ডের জন্য জাস্ট। আচ্ছা, ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে, হাইপার হবো না। ট্রেড নিলে কখনোই হাইপার হবে না, বিকজ হাইপার হইলে ভাই ট্রেডার হওয়া যায় না। ধৈর্য রাখতে হবে, নিজের মধ্যে ধৈর্য রাখতে হবে, অ্যান্ড প্রফিট টার্গেট হিট করতে হবে, এরকম কোনো কথা না। আজকের জন্য এখানে স্টপ করে দিব, আরেকটা সেশন করার ট্রাই করবো টিকটকে ইনশাল্লাহ। সো আমরা দেখবো যদি মার্কেট আমাদের ডাউনে প্রেশার করে, যদি সেলিং প্রেশার আসে, আরো সেলিং প্রেশার লাগবে, উপরে যেতে দেন, আরো উপরে যেতে দেন, ফুল সেলিং প্রেশার লাগবে। ফুল সেলিং প্রেশার থাকলে আমরা ডাউনার ডিরেকশন থিঙ্ক করবো। ফুল সেলিং প্রেশার একদম নিচে নিয়ে আসতে হবে, এই যে নিচে নিয়ে আসছে, এখন আমরা ডাউনার ডিরেকশন থিঙ্ক করবো।
আনলিমিটেড ডাউনলোড ডিকশনারি ট্রেড নিয়ে নিছি অ্যান্ড এটা আমাদের 101% বলতে পারেন, 101% এটা আমাদের প্রফিট আসতে পারে। বিকজ আমি একটু দেখাই, মার্কেটে তো 100% বলতে কিছুই নেই। তারপর আমি একটু ওয়েট করতেছিলাম এটার মধ্যে, জানি আমার টেক প্রফিটটা হিট করতে পারি। এইখান থেকে আমাদের এটা কি একটা, এই ক্ষেত্রে ছিল সাপোর্ট। যখন এখান থেকে বাইরে গেছে এটা হচ্ছে রেজিস্ট্যান্স, প্লাস স্ট্রং প্রাইস, প্লাস আমাদের এভিডেন্স ক্রিয়েট করছে সেলার অ্যাক্টিভ, প্লাস আমাদের এখান থেকে সেলারদের লেগ। সো বাইরা যখন গেছে সেলারদের মোমেন্টাম, রেজিস্ট্যান্স লেভেল, প্লাস স্ট্রং প্রাইস, প্লাস সেলারদের অ্যাক্টিভিটিস অ্যান্ড সেলিং ক্যান্ডেলের প্রেশার। সো ইজিলি ভাবে আমরা ডাউনার ডিরেকশনে থিঙ্ক করতে পারি। অ্যান্ড একটা ক্যান্ডেলের মধ্যে কয়টা কনফার্মেশন নিচ্ছে একটু যদি আপনারা দেখেন, আপনাদের আমি বলি একদম সিম্পল ঠান্ডা মাথায় বুঝার ট্রাই করেন। আমি ট্রেডার ওইটি ট্রেডিং এর কিং বলতে পারেন, বিকজ আমি যতটুকু জানাই আমি বাংলাদেশে এগুলো কারো কাছে দেখবেন না। এটা ছিল আমাদের একটা সেলারদের কি, এটা ছিল জাস্ট নর্মাল একটা লেভেল, ধরেন এটা আমাদের একটা সাপোর্ট লেভেল ছিল। যখন এটা সেলার ব্রেক করছে এটা আমাদের রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে। ওকে, রেজিস্ট্যান্স প্লাস আমাদের এইখান থেকে কি, এটা একটা স্ট্রং প্রাইস, এই যে এখান থেকে দেখেন এটা একটা স্ট্রং প্রাইস। ওকে, সো স্ট্রং প্রাইস প্লাস আমাদের এখান থেকে কি সেলারদের লেগ, এই যে উইক দেখতেছেন এখান থেকে এভিডেন্স ক্রিয়েট করছে মার্কেটে যে সেলাররা অ্যাক্টিভ আছে। যখন মার্কেট উপরে গেছে এটা হিট করছে, প্লাস স্ট্রং প্রাইস হিট করছে, দুইটা হিট করার পরে আমাদের ফুল সেলিং প্রেশার দেখতে পাইছি, মার্কেট ইজিলি ভাবে ডাউনার ডিরেকশনে ফল হবে। সো আমরা কনফার্মেশন নিছি নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 প্লাস সেলিং প্রেশার, 5টা কনফার্মেশন। সো আপনি যদি একটা ট্রেডের মধ্যে 5টা কনফার্মেশন পান, আপনি কি পরিমাণ ব্যালেন্স ইউজ করবেন আপনি বুঝেন। আমি আনলিমিটেড কেন ট্রেড নিছি এইখান থেকে, কেন আমি আনলিমিটেড ট্রেড নিছি, বিকজ অফ দিস সিচুয়েশন। সো আচ্ছা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে ভাই 100% নলেজ নিয়ে কাজ করেন। যদি প্রফেশনাল ট্রেডার হইতে চান বা বাইনারি ট্রেডিং এ ভালো কিছু করতে চান, তাহলে 100% রিয়েল নলেজ নিয়ে কাজ করতে হবে। মার্কেট কেন ক্রিয়েট করতেছে, কোন লজিকে ক্রিয়েট করতেছে, কিভাবে কাজ করতেছে, সবকিছুর মাধ্যমেই আপনি এখান থেকে প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন। তাছাড়া এখান থেকে কখনো প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন না। সো আগে মার্কেটটা ফাইন্ড করতে হবে, আগে বুঝতে হবে যে মার্কেট কিভাবে কাজ করতেছে, মার্কেট এক একটা ক্যান্ডেল ক্রিয়েট করার লজিক কি। যখন এই জিনিসগুলো বুঝতে পারবেন ইজি হয়ে যাবে। ওকে, সো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থাকবেন, উইশ ইউ বেস্ট অফ লাক। অ্যান্ড ওকে, আমরা আচ্ছা ওকে এখান থেকে, সো আজকের জন্য এইটুকুই, ভালো থাকবেন সবাই, উইশ ইউ বেস্ট অফ লাক, গুড বাই। এই যে আমরা কিন্তু লাইভ সেশন আপনাদের সামনে করতেছি, সো মনিটর স্ক্রিন হয়তো 2টা হয়ে গেছে।